আচ্ছা বলুন তো, ডায়েটিশিয়ানদের কোন কারণে বাজেটিং কস্টিং পড়তে লাগে? এখন অনেকে বলতে পারে এই কারণে লাগে ওই কারণে, আমি তো মনে করি না। আমার হাতে যদি ক্ষমতা থাকতো বা অ্যাবিলিটি থাকতো আমি সত্যি সিলেবাস গুলো চেঞ্জ করিয়ে দিতাম। এখন তো সিলেবাস আরো টাফ হয়ে গেছে, আমরা যখন বিএসসি করেছি তখন বা এমএসসি। আমি যখন ডিপ্লোমাতে ছিলাম, ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স, তখন আমাদের সাবজেক্টে বাজেটিং কস্টিং ইনক্লুড ছিল, পড়তে হতো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাসটা থাকতো আফটার মানে টিফিন লাঞ্চের পরে। এত বোরিং, যিনি পড়াতে আসতেন তিনি সারাক্ষণ লিখিয়ে যেতেন, ঘুমে মানে অর্ধেক মানুষ পড়ে যেত। আমার একটাই প্রশ্ন, ডায়েটিশিয়ানদের সবার প্রথমে ফুড ডিজিজ গুলোর উপর জোর দিয়ে ডায়েট চার্টটাকে খুব ভালোভাবে শেখানো, তাতে তারা যাতে খুঁটে খুঁটে পড়ানো, কোন রোগে কি হচ্ছে, কোন রোগের সাথে কিভাবে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি জড়িয়ে আছে, এগুলোকে খুঁটিয়ে 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 পড়ানো, যাতে যে কোনো পেশেন্ট আসলে তারা একটা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্ট আসলে তারা হ্যান্ডেল করতে পারে, আইসিইউ পেশেন্ট হ্যান্ডেল করতে পারে। আজকাল আইসিইউ তেও ডায়েটিশিয়ানরা কাজ করতে পারছে। বাজেটিং কস্টিং কিসে লাগে? আমি এই জিনিসগুলো বুঝি না। সরকারি চাকরির ক্ষেত্রেও এই যে এখন ইদানিং আমি একটু দেখছি আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে, ওখানে অ্যারিথমেটিক ঢুকিয়ে রেখেছে, জিকে এর কথা মানলাম, তারপরে হচ্ছে রিজনিং, আরো নানান জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে। সেখানে পুষ্টি বা স্বাস্থ্য থেকেই আসছে কম মার্কস, যেখান থেকে বেশি আসা দরকার সেগুলো না করে অ্যারিথমেটিক থেকে, জিকে থেকে, রিজনিং মানে ইংলিশ থেকে, বাংলা থেকে সব ভুরে ভুরে জিনিস ঢুকিয়ে দিয়েছে। আর আমি সত্যি এগুলোর একদম বিরোধিতা করি। ঠিক আছে, আর ঠিক এই ধরনের জিনিসগুলো করে আসল যারা পাওয়ার দরকার চাকরিটা বা যারা যোগ্য তারা পায় না।